আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কেচির কাভারটি তৈরি করে দেখাবো। এই কেচির কাভারের মধ্যে আপনারা 3টা কেচি রাখতে পারবেন। এই কেচির কাভারটা কিভাবে আপনারা খুব সহজেই তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কেচির কাভারটি তৈরি করার জন্য এখানে আমি A4 সাইজের একটা কাগজ নিয়ে নিয়েছি। তারপরে আমি আপনাদের কাগজের মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বা হচ্ছে 15-12 ইঞ্চি আর চওড়া হচ্ছে 8.5 ইঞ্চি। আমি প্রথমে এই কাগজটাকে ভাঁজ করে নিব। প্রথমে এই সাইড থেকে কাগজটাকে এভাবে করে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজটা করে নেওয়ার পরে এখন আমি এই ভাঁজটাকে খুলে নিব। খুলে তারপরে এই সাইড থেকে যে ভাঁজটা করেছিলাম সেই ভাঁজ পর্যন্ত এই পাশের কাগজটাকে ভাঁজ করে নিব। তারপরে এই কাগজটাকে এর উপরে এভাবে ভাঁজ করব। করে এই পাশটাতে যে বাড়তি কাগজটা আছে সেই কাগজটাকে আমি প্রথমে এদিকে একটু ভাঁজ করে দাগটা বসিয়ে নিব। তারপরে এভাবে উল্টিয়ে কাগজটাকে ভাঁজ করে নিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কাগজটা আবার ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে একটা ভাঁজ করব, তারপর ভাঁজটাকে খুলে এই পাশটায় এই ভাঁজ পর্যন্ত আবার একটা ভাঁজ দিব, তারপর বাড়তি যে কাগজটা আছে সেটা এই পাশে এভাবে করে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পরে এখন উপরের দিকে যে এক্সট্রা কাগজটা আছে এটা আমি এভাবে করে কেটে নিচ্ছি। উপরের অংশটা কেটে নেওয়ার পরে নিচের দিকে আমি 1.5 ইঞ্চিতে এভাবে করে একটা দাগ দিয়ে কেটে নিব। নিচের দিক থেকে 1.5 ইঞ্চি কাগজ কেটে বাদ দিয়ে দিব। এভাবে কাগজটা কেটে নিলাম। তারপরে আমি এখানে একটা পেস্টিং বক্রম নিয়ে নিয়েছি এই কাগজটার মাপে। এই কাগজটা যতটুকু লম্বা যতটুকু চওড়া ততটুকু করেই আমি একটা পেস্টিং বক্রম কেটে নিয়েছি। এখন কাগজটা বক্রমের উপরে এভাবে করে আমি পিন দিয়ে আটকিয়ে নিলাম। নিয়ে উপরের দিকের কাগজটা এভাবে করে কেটে নিচ্ছি। পেস্টিং বক্রমটা কেটে নিলাম, নিচের দিকেও এভাবে করে কেটে নিচ্ছি। বক্রমটা কেটে নেওয়ার পরে এখন কাগজটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। রেখে এই বক্রমটাকে আমি এই কাপড়ের উপরে আয়রন করে নিব। কাপড়টাকে উল্টা করে রাখবো, তার উপরে পেস্টিং বক্রমটাকে এভাবে করে রেখে তারপরে আয়রন করে নিব। এখন আমি আবার কাগজটাকে নিয়ে নিলাম। তারপরে আমি ছোট আরেকটা পেস্টিং বক্রম নিয়ে নিয়েছি। বক্রমটাকে উপরের দিকে এভাবে করে রেখে নিচ্ছি। উপরের মাপ অনুযায়ী আমি বক্রমটাকে নিয়ে নিয়েছি। তারপরে একটা পিন দিয়ে আটকে নিলাম। নেওয়ার পর আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে 5 ইঞ্চি 2 সুতা পরিমাণ লম্বা নিয়েছি আর চওড়া নিয়েছি 5 ইঞ্চি। তারপরে এই সাইডে যে এক্সট্রা বক্রমটা আছে সেটাকে আমি এভাবে করে দাগ দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন নিচের দিকে এভাবে করে একটু রাউন্ড করে নিব। এভাবে করে কেটে নেওয়ার পরে এখন আমি এই বক্রমটাকেও একটা কাপড়ের সাথে আয়রন করে নিব। এখানে আমি কাপড়টা নিয়ে নিয়েছি, কাপড়ের উপরে বক্রমটাকে আয়রন করে নিব। এভাবে করে আমি 2টা কাপড়ই আয়রন করে নিয়েছি। সেম মাপের আমি আরও একটা কাপড় নিয়ে নিয়েছি। ওই কাপড়ের উপরে বক্রমের কাপড়টাকে এভাবে উল্টা করে রাখবো। রেখে এখানে আমি কাপড়টাকে পিন দিয়ে আটকে নিব। তারপরে এক্সট্রা যে কাপড় আছে সেটাকে কেটে নিচ্ছি। আমি বক্রমের মাপ থেকে কিন্তু সব দিকেই একটু করে 1 সুতা 2 সুতা পরিমাণ কাপড় বেশি রেখে কেটে নিয়েছিলাম। এখন ছোট যে কাপড়টা আছে সেটা নিয়ে নিলাম। নিয়ে এই কাপড়টার এভাবে করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে এক্সট্রা কাপড়টা কেটে নিব। তারপরে এভাবে করে ছোট ছোট করে কেটে নিব। এই কাপড়টার নিচেও কিন্তু আমি এক্সট্রা আরেকটা কাপড় নিয়ে তারপরে এরকম করে সেলাই করে নিলাম। তারপরে কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিয়ে আমি এই কাপড়টাকে আয়রন করে নিব। ছোট কাপড়টা আমি আয়রন করে নিয়েছি। এখন এই কাপড়টা একটা সাইডে রেখে বড় কাপড়টা নিয়ে নিচ্ছি। উপরের কাপড়টা এভাবে সরিয়ে নিয়ে এই যে কাটা সাইড আছে এখানে আমি এই কাপড়টাকে এভাবে করে রাখবো। সবুজ পাটের সাথে রাখবো আর লাল পাটটা উপরের দিকে রেখে তারপরে আমি উপরে আবার এই কাপড়টাকে বক্রমলা কাপড়টাকে রাখবো। রেখে উপরে একটা পিন লাগিয়ে নিব।
কাপড়টাতে এভাবে করে পিন লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এই সাইডে আমি 2-3 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে সব দিকে সেলাই করে নিব। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর আমি এই সাইডগুলো একটু কেটে নিচের দিকটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে কাপড়টাকে উল্টিয়ে নিচ্ছি। কাপড়টাকে এভাবে ভালো করে উল্টিয়ে নিতে হবে। কোনাগুলো আমি কেচির মাথা দিয়ে এভাবে করে বের করে নিচ্ছি। পুরোটা ভালো করে উল্টিয়ে নেওয়ার পরে আমি এই কাপড়টাকে আয়রন করে নিব। কাপড়টাকে আয়রন করে নিয়েছি। আয়রন করে নেওয়ার পরে এখন এই কাপড়টাকে আগের মতো করে ভাঁজ করব। যেভাবে আমরা কাগজটা ভাঁজ করেছিলাম সেভাবে করে কাপড়টা ভাঁজ করে নিব। এভাবে করে আমি প্রথমে একটা ভাঁজ করলাম, করে তারপরে এই পাশটা আবার একটা ভাঁজ দিলাম। তার আগে আমার যে খোলা সাইডটা ছিল সেটা আমি সেলাই করে নিব। খোলা পাশটা সেলাই করে নেওয়ার পরে প্রথমে আমি এই পাশটা ভাঁজ করব এভাবে করে। তারপরে এই ভাঁজটাকে খুলে নিয়ে এই ভাঁজ পর্যন্ত আমি এই পাশের কাপড়টাও এভাবে করে ভাঁজ করে নিব। তারপরে এই কাপড়টা উপরের দিকে এভাবে ভাঁজ করব, দেন এই পাশের কাপড়টাকে এভাবে করে উল্টিয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পরে আমি কাপড়টাকে প্রথমে আয়রন করে নিব। এভাবে করে ভাঁজের উপর দিয়ে আমি কাপড়টা আয়রন করে নিয়েছি। প্রথমে এই পাশটা সেলাই করে নিব। প্রথমে এই পাশটা সেলাই করে নেওয়ার পরে এখন আমি এই পাশ থেকে পুরোটা সেলাই করে নিব। এখান থেকে শুরু করে পুরোটাতে সেলাই দিয়ে দেব। এভাবে করে পুরোটাতে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে এখানে একটা টিপ বোতাম লাগিয়ে নিতে হবে। এখানে আমি একটা টিপ বোতাম লাগিয়ে নিয়েছি। এখন এখানে কেচিগুলো আপনারা সুন্দর করে রেখে দিতে পারবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।